না না সোনা ভাই, 10,000 টাকার এক পয়সাও কম হবে না। 10,000 টাকা দাও আর মোবাইলটা নিয়ে চলে যাও। আরে দাদা ভাই, আমার কথা শোনো, 8,000 টাকা নাও, আমার পকেটে 8,000 টাকাই আছে, ছাগল বেচে জোগাড় করেছি। আচ্ছা কাল্লু, তুই 8,000 টাকায় নিয়ে নে। ছাগল বেচার কথা যখন বললো, আর কি করা যাবে বল, আমরাও তো ছাগল বেচেই দোকান খুলেছি, তাই ইমোশনাল হয়ে গেলাম। দাও ভাই, 8,000 টাকাই দাও আর ঝাক্কাস করে মোবাইলটা নিয়ে চলে যাও। ঠিক আছে দাদা, এই নাও টাকা, আমি যাচ্ছি। যাও যাও আর জিলো তোমার জিন্দেগি। কি স্যার, আপনার কোনো মোবাইল পছন্দ হলো? এত তাড়াতাড়ি পছন্দ হবে না দাদা ভাই, আমি একজন শিল্পী মানুষ, দেশ বিদেশ থেকে অনেক বড় বড় শিল্পীরা ফোন করে আমাকে, আমার একটা ভ্যালু আছে সমাজে, বা তাই আমার একটি খুব দামি মোবাইল চাই। হ্যালো দাদা, একটু শুনবেন? আবার কি হলো তোমার? দাদা, সবার মোবাইল যখন মুখের সামনে নেয় আর মোবাইলের লকটা খুলে যায়, ওই সেটিংটা করে দাও আমাকে, আমি যেন মুখের সামনে মোবাইলটা নিলেই মোবাইলের লকটা খুলে যায়। দাও, ফেস লক সেটিং করে দিচ্ছি। তুমি দাঁত বার করে আমার সামনে সোজা হয়ে দাঁড়াও। এই নাও, হয়ে গেছে। যাও, জি লিজিয়ে তোমার জিন্দেগি। এরপর থেকে মোবাইলের সামনে দাঁত বার করে দাঁড়ালেই মোবাইলের লক খুলে যাবে। হ্যাঁ তো শিল্পী দা, পছন্দ হলো আপনার মোবাইল? না ভাই না, বড় বড় মানুষদের সাথে কথা বলার মতো কোনো মোবাইলই তো দেখছি না। হ্যালো দাদা, আবার একটু এলাম। আবার কি হলো তোমার? এতে হোয়াটসঅ্যাপের ডিপিতে আমার ফটো সেট হচ্ছে না, অনেক চেষ্টা করলাম সেলফি তুলে ডিপিতে ফটো সেট করার, কিন্তু হচ্ছে না। কই দেখি তো। তাই তো, আমার মনে হচ্ছে তোমার ওই হাড়ি মার্কা মুখ দেখে হোয়াটসঅ্যাপ আলারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তাই তোমার ওই হাড়ি মার্কা মুখটা সেভ করতে চাইছে না ওরা। মুখ সামলে কথা বলো, আমি কিন্তু খুব খতরনাক লোক, হাত পা চালিয়ে দেবো একদম। বেশ, এই নাও তোমার মোবাইল, আর বাড়ি গিয়ে মুখটা ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে তারপর ছবি তুলবে, দেখবে ঠিক সেভ হয়ে যাবে হোয়াটসঅ্যাপে। কি শিল্পীদা, আপনার পছন্দ হলো কোনো মোবাইল? না না, বড় বড় মানুষদের সাথে কথা বলার মতো কোনো মোবাইলই তো দেখছি না। হ্যালো দাদা, আবার এলাম। আজ কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছি কে জানে, বলো আবার কি হলো? দাদা, ফেসবুকে আমার ড্যান্সের রিল পোস্ট করতে যাচ্ছি, কিন্তু বারবার এরর আসছে, পোস্ট হচ্ছে না। ও তাই নাকি? কি ডান্স দেখি তো। আপনার যা ডান্স, মনে হয় গায়ে চুলকানি হয়েছে আর আপনি হাত পা চুলকাচ্ছেন। এই ডান্স দেখে ফেসবুক আলারা অজ্ঞান হয়ে গেছে, তাই মনে হয় আর এটা পোস্ট করছে না। মুখ সামলে কথা বল, না হলে কিন্তু এইবার আমি সত্যি সত্যি দুম করে মেরে দেবো। 8,000 টাকা দিয়ে মোবাইল কিনেছি। তুই আর কি মারবি? এবার আমি তোকে মারবো। 8,000 টাকা দিয়ে তুই মোবাইল কিনে আমাদের কি একদম মাথা কিনে ফেলেছিস? হ্যাঁ, কখন এসে বলছিস এই করো, কখন এসে বলছিস ওই করো, এরপর বলবি আন্ডার প্যান্ট বদলে দাও, জামা কাপড় পাল্টে দাও, চান করিয়ে দাও, গা মুছিয়ে দাও, কপাল টিপে দাও, মাথার চুল টেনে দাও। 8,000 টাকা দিয়ে কি তুই আমাদের একদম মাথা কিনে নিয়েছিস? দে তাহলে আমার টাকা ফেরত দিয়ে দে, আমি নেবো না এই মোবাইল। এই নে তোর টাকা, আর এই দোকানের ত্রিসীমায় যেন তোকে আর কখনো দেখতে না পাই। আর যা এখান থেকে, টাকা দিয়ে তোর ছাগলটা ফেরত নিয়ে তুই ছাগল চড়াগা ফট এখান থেকে। ফেলুরে, সারাদিন বসে বসে একটা মোবাইল বিক্রি করলাম, তাও আবার ফেরত দিয়ে চলে গেল, এবার কি হবে রে? দাঁড়া, তুই টেনশন নিস না, এই মোবাইলটা আমি এই শিল্পীদাকে ঠিক কায়দা করে গুছিয়ে দিচ্ছি। শিল্পীদা, প্রবলেম সলভ হয়ে গেছে, পেয়ে গেছি আপনার বড় বড় মানুষের সাথে কথা বলার মতো শিল্পী মার্কা মোবাইল। এই দেখুন, পুরো একদম OnePlus-এর ঝাক্কা শিল্পী মার্কা মোবাইল। কিন্তু এটা তো সেকেন্ড হ্যান্ড মোবাইল, এর আগে তো এই মোবাইলটা অনেকেই ব্যবহার করেছে। কে কে ব্যবহার করেছে সেটা শুনলে আপনি এখনই পটাম করে এই মোবাইলটা আপনি পকেটে পুরে নেবেন। কে কে ব্যবহার করেছে শুনি? এই মোবাইলটা সর্বপ্রথম ব্যবহার করতো শাহরুখ খান। শাহরুখ খান 6 মাস মোবাইলটা চালানোর পর বিক্রি করে দেয় সালমান খানের কাছে। সালমান খান ওই মোবাইলটা 1 বছর ব্যবহার করে অক্ষয় কুমারের কাছে বিক্রি করে দেয়। অক্ষয় কুমার খুব যত্ন সহকারে মোবাইলটা 6 মাস চালায়, তারপর উনি নতুন ফোন কেনে আর এই ফোনটা বিক্রি করে দেয় রাজপাল যাদবের কাছে। রাজপাল যাদব এই ফোনটা 2 বছর ব্যবহার করে। একদম শিল্পী মার্কা মোবাইল, আপনি যেমনটি চেয়েছিলেন সেই রকমই একদম। মিথ্যে কথা, রাজপাল যাদবের ফোন তোমার কাছে এলো কি করে? রাজপাল যাদব কয়েকদিন আগে এখানে ফাংশন করতে এসেছিল, তখন আমার দোকানে ফোনটা সারাতে এসেছিল। সারানোর পর 15,000 টাকা বিল হয়েছে শুনে চমকে গিয়ে ফোনটা পরে নিয়ে যাব বলে আর নিতে আসেনি। সেদিন আমি ফোন করে বললাম ফোনটা নিয়ে যান, উনি বললেন আমি জনি লিভারের কাছ থেকে 12,000 টাকা দিয়ে অলরেডি একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে ফেলেছি, আমি আর নেবো না ফোন, তুমি যা করার করে নাও। এই সেই ফোন, একদম ঝাক্কা শিল্পী মার্কা মোবাইল। বাবা রে, এই নিন 15,000 টাকা, আমার তো এই ফোনটারই দরকার ছিল। বাহ, দেখেই বুঝতে পারছি একদম হাইফাই ফোন। কারা কারা ইউজ করেছে সেটা দেখতে হবে তো, হাইফাই না হয়ে যায় কোথায়? এখনো রাজপাল যাদবের আঙুলের ছাপ আছে এই ফোনে। বেশ ব্রাদার, আমি আজ আসি, একদম শিল্পী মার্কা ফোন পেয়ে গেছি। এইরকম যদি আরো কোনো ফিল্ম আর্টিস্টের ফোন তোমাদের কাছে সেকেন্ড হ্যান্ড থাকে তাহলে আমাকে খবর দিও, ঠিক আছে তো? সে আবার বলতে বড় ভাই, একদম ফোন পেলেই আপনাকে ফোন করব।